সেদিন তুই যাকে দেখলি তার কাছে আমি অনেক টাকা সুদে নিয়েছি। তুই ওকে বিয়ে কর মা, তাছাড়া আমার কোনো উপায় নেই। সে বলেছে তাকে বিয়ে করলে আমার টাকা তাকে লাগবে না, তাই বলছি মা তুই ওকে বিয়ে কর। কি বললে তুমি? ওই লোফার লম্পট ছেলেকে আমাকে বিয়ে করতে হবে? এটা কোনো মতে সম্ভব না। তুমি টাকা নিয়েছো, তুমি কিভাবে দেবে তুমি দেখে নাও, আমি পারবো না। কই গো রতন কাকা, বাড়িতে আছো? হ্যাঁ, কে? এদিকে বেরিয়ে এসো। টাকাটা নেওয়ার সময় তো খুব ভালো ভালো কথা বলে টাকাটা নিলা, এখন দিতে হবে সেই খেয়াল আছে? বাড়িতে একটু সমস্যা আছে তাই টাকাটা দেওয়া হয়নি। আসল তো দিলা না, তার সাথে আবার সুদটাও দিচ্ছ না। দেখতে দেখতে 6টা মাস পার হয়ে গেল, সেই খেয়াল তোমার আছে? শোনো, আজকে যদি তুমি টাকা দাও তো দাও, না দিলে তোমার বাড়িতে কিন্তু আমি তুমুল অশান্তি লাগিয়ে দেবো, এই বলে দিলাম। বাবারে, আর কটা দিন সময় দাও, আমি তোমার টাকা সব দিয়ে দেবো। আমি ওই সময় তোমায় দিতে পারবো না, আমার আজকে চাই, এক্ষুনি চাই। তুমি কিভাবে দিবা সেটা তুমি জানো। বাবারে, আর কটা দিন সময় দাও, আমি তোমাকে সব টাকা দিয়ে দেবো। আমি জোড়হাত করে বলছি। বাবা আমি আসছি, আমি খেয়ে নিই। শোনো কাকা, তোমার টাকাটা আমি মাফ করে দিতে পারি, কিন্তু আমার একটা ছোট্ট শর্ত আছে। তুমি শুনবে? সে শর্তটা কি? কি শর্ত তোমার বলো? তুমি রাখবে তো আমার শর্তটা? আমি ভেবে দেখবো। আচ্ছা কাকা, এখনই যে মেয়েটা বেরিয়ে গেল, এটা তোমার মেয়ে বুঝি? হ্যাঁ, তো কি হলো? শোনো কাকা, তোমার মেয়ের সাথে যদি আমার বিয়ে দাও, তাহলে তোমার সুদ আসল সব মাপ। এবার তোমার ভাবনা, তুমি কি করবে? বাবা তুমি শোনো, আমার মেয়ের সঙ্গে একবার কথা বলে আমি দেখি সে কি বলছে, তারপর তোমাকে আমি জানাবো। শোনো কাকা, তোমাকে 3 দিন সময় দিলাম। এই 3 দিনের মধ্যে হয় তোমার মেয়ের সাথে বিয়ে, আর না হয় আমায় সুদে আসলে টাকা। ডিসিশন ইজ তোমার, কি করবা তুমি জানো। চললাম, এই চল। মা তুই আসলি, একটু বস, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। বলো কি বলবে? সেদিন তুই যাকে দেখলি তার কাছে আমি অনেক টাকা সুদে নিয়েছি। তুই ওকে বিয়ে কর মা, তাছাড়া আমার কোনো উপায় নেই। সে বলেছে তাকে বিয়ে করলে আমার টাকা তাকে লাগবে না, তাই বলছি মা তুই ওকে বিয়ে কর। কি বললে তুমি? ওই লোফার লম্পট ছেলেকে আমাকে বিয়ে করতে হবে? এটা কোনো মতে সম্ভব না। তুমি টাকা নিয়েছো, তুমি কিভাবে দেবে তুমি দেখে নাও, আমি পারবো না। হ্যালো রতন কাকা। কে? ও তুমি? তোমাকে যে আমি 3 দিন সময় দিয়ে গেলাম, কই আমাকে তো কিছু জানালেই না। তা কি করলে তুমি? আমি আমার মেয়েকে অনেক বুঝিয়েছি, সে কিছুতেই রাজি হচ্ছে না। তুমি সামনে শুক্রবারে এসো, আমি তোমার সাথে ওর জোর করে বিয়ে দিয়ে দেবো। ঠিক আছে, সেই কথাই রইলো। তাহলে শুক্রবারে কিন্তু আমি আসছি। এই, চল। এই মেয়ে, এই ভরা সাঁঝে বলতে তুমি কোথায় যাচ্ছ? আমি কোথায় যাব জানি না, আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। পালিয়ে এসছি? পালিয়ে এসছি মানে? তুমি হয়তো জানো না, এই এলাকাটা খুব খারাপ। আর এই সন্ধ্যাবেলায় তুমি কোথায় যাবে? আমার বাবা একজন বাজে ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছিল, সেজন্য আমি বাড়ি থেকে ঘৃণায় পালিয়ে এসেছি। শোনো, এলাকাটা খুব খারাপ। এই সন্ধ্যাবেলায় কি হতে গিয়ে কি হতে যাবে। তুমি এক কাজ করো, আমার বাড়ি চলো।
এই মেয়ে, তোমার কোনো ভয় নেই, আমার সাথে যেতে পারো। এসো। এই রাজা শুন শুন, কি হলো, কিছু বলছো কাকা? আমি শুনলাম নাকি তুই একটা যুবতী মেয়ে নিয়ে দিনের পর দিন রাতের পর রাত নিয়ে থাকছিস বাড়িতে। গ্রামে কি সমাজ ব্যবস্থা নেই? তুই একই ছাদের তলায় মেয়েটাকে নিয়ে থাকছিস। এ কি বলছো কাকা? একটা অসহায় মেয়ে বিপদে পড়েছিল, তাই আমি আশ্রয় দিয়েছি আমার বাড়িতে। আর তার জন্য সমাজের মানুষ যদি আমাকে সাজা দেয়, তাহলে আমি মাথা পেতে নেব। ঠিক আছে, আমি দেখছি, এর একটা ব্যবস্থা আমি নিচ্ছি। ঠিক আছে। এই ডাকো। রাজেশ, এই রাজেশ, রাজেশ, বাইরে বেরিয়ে আয়। এই বাড়ি এসো। কি হয়েছে? এরা বলছে তুই নাকি একটা আই বড় মেয়েকে নিয়ে ঘরে রেখেছিস। টাই বড় মেয়েকে ঘরে রাখতে তো লজ্জা করে না? হ্যাঁ, নিয়ে এসেছে। কথা বলছি না কেন? একটা অসহায় মেয়েকে আমার বাড়িতে আশ্রয় দিয়েছি, আর তোমাদের এত মাথা ব্যথা? হ্যাঁ, এই তো সেই মেয়ে। কি মা, তুই কেমন আছিস? অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে এলি, তোকে অনেক খুঁজেছি, কোথাও পাইনি। তুমি কেন এখানে? কাকা, দেখছো তোমার মেয়ের কথা? বিয়ে শাদী না করি একই ছাদের তলায় থাকছে, আবার কেমন কথা বলছে। আমাদেরকে একটা সমাজ ব্যবস্থা নেই? তোমাদের যখন এই মেয়েটাকে নিয়ে এতই সমস্যা, আমি আজই এই মেয়েটাকে বিয়ে করব। যাও তোমরা, যাও তা, চলো যাও যাও। তাহলে ওরা যখন বিয়ে করবে বলছে, তা তো আমাদের কিছু আর বলার নাই। চলেন তাহলে।